সংবিধানেতে এটাও আছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিব, এরকম কিছু একটা আছে, সেটা তো তারা মানে তারা স্বাধীনতার ঘোষককে জেআরই। কি পায়তারা চলছে কোনটা পরিবর্তন করার, আপনি সেটা নামই তো বললেন না। পরিবর্তন আজ এখানে মানববন্ধনটা দাবিটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে এবং আওয়ামী লীগের যে মন্ত্রীদেরকে তারা রায় দিচ্ছে এবং তাদেরকে জামিন দিচ্ছে। আমরা চাই না যে তাদেরকে জামিন দেওয়া হোক, তাদেরকে সুস্পষ্টভাবে বিচারের আওতায় আনা হোক। এবং তারা যে বিভিন্ন ধরনের মন্ত্রীরা, সালাউদ্দিন সাহেব একরকম, তাদের মন্ত্রিত্ব পরিষদে এক একজন এক এক রকম বক্তৃত্ব দিচ্ছে। আমরা চাই যে তারা এই বক্তব্য কালক্ষেপণ না করে উইথড্র করবে এবং জুলাই সনদটাকে তারা বাস্তবায়ন করবে। আসলে এই সংবিধানের দোহাই দিয়ে তো আওয়ামী লীগও 17 বছর ছিল। সংবিধানটা আসলে ওরা এটা একটা তাদের ঢাল বানিয়েছে। তারা কিন্তু সংবিধান বলে, কিন্তু সংবিধানে সব কিছু ওরা মানে না। সংবিধানেতে এটাও আছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিব, এরকম কিছু একটা আছে, সেটা তো তারা মানে তারা স্বাধীনতার ঘোষককে জেআরই। সংবিধান পুরো মানে না, কোনটা মানে যেটা দোহাই দেওয়া ওরা দেশে থাকতে পারে। তাহলে সংবিধান মানে, আরে ভাই পুরো দেশ যেখানে আন্দোলনে নামলো ওটার কি কোনো মূল্য নাই? 69% মানুষ যে ভোট দিল ওটার কি কোনো মূল্য নাই? তাদেরকে আপনারা কি বলবেন? যারা 69 ভোটকে চ্যালেঞ্জ করে, যারা কোর্টে নিয়ে যায়, তারা তো আওয়ামী লীগ স্বৈরতন্ত্র তারা চালু করতে চাচ্ছে। তারা আবার সেই শেখ হাসিনার মতো পুরোপুরি স্বৈরতন্ত্র চালু করতে চাচ্ছে। তারা ফ্যামিলি কার্ড দিছে, আর ফ্যামিলি কার্ড দিচ্ছেন এখনও তো করালে মানুষ গ্যাস পায় না। এখনও অনেক অঞ্চল আছে যারা গার্মেন্টসে চাকরি করে, যারা দিনে কষ্ট করে আসে, আপনি ফ্যামিলি কার্ড লাগবো না, আপনি তাদের ঠিকমতো গ্যাসটা দিয়ে দেন। এটা আমরা সবাই বুঝি যে এটা কার ইশারা এবং কাদেরকে খুশি করার জন্য এই সংসদ অনুষ্ঠিত হয়েছে এবং এই সরকার কাদেরকে খুশি করার জন্য কাজ করতেছে আমরা বুঝি। উনি ফ্যামিলি কার্ড দেয় কিন্তু গ্যাস দেয় না, উনি ফ্যামিলি কার্ড দেয় এখনও অনেক জায়গায় আসার পানি পায় না, উনি ফ্যামিলি কার্ড দেয় কিন্তু রিক্সাওয়ালাদের নিরাপত্তা দেয় না। এটা তো একটা ছোট্ট বিষয় যে একটা পোশাক, এই পোশাকটা কিন্তু একদিনে বা একটা ঘন্টায় বা এটা কোনো একটা ঠুনকো বিষয় না যে পোশাক পরিবর্তন করে দেয়। এই পোশাকের পিছনে ছিল যে এই পুরোপুরি পুলিশ কে সংস্কার করা। এই সংস্কারের কি হলো? সমস্ত সংস্কার আপনারা মুছে দিচ্ছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে মুছে দিতে চাচ্ছেন। এটা মুছে দেওয়ার আমি একটা অংশ বলে মনে করি। কি পায়তারা চলছে কোনটা পরিবর্তন করার, আপনি সেটা নামই তো বললেন না। পরিবর্তন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ কি বাস্তবায়ন হচ্ছে ভাই? জুলাই সনদে কি রং আছে? আপনি রঙের কথা বললেন। জুলাই সনদে এটাই ছিল যে পোশাকের মাধ্যমে মানসিকতার পরিবর্তন হবে। আমরা একটা মানবিক পুলিশ চাই। সেই মানবিক পুলিশ গঠনের স্বার্থে এই পোশাক শুধু সাধারণ পোশাক হিসেবে নেওয়া হয়েছিল না, যে মানুষ তার পোশাক পরিবর্তন হলে মানসিক পরিবর্তন হবে, কিন্তু মানসিক পরিবর্তন আসলে হয়নি। এই ষড়যন্ত্র আমরা মেনে নেব না।